এই হজরত, ল তোদের মজুরি। এনামুল ভাই, লন আপনার হাজিরার টাকা। দেখছস মালিকটা কত ভালো, কত সহজ সরল। 300 ইটের টাকাই দিয়ে গেল। আর আমি কত ইট টানছি? 200 ইট। কি তোর 300 ইট টানার কথা, 200 ইট নেই 300 ইটের টাকা মাইরা দিলি? এটাই তো কাজের আসল টেকনিক। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবি তত বেশি টাকা ইনকাম করতে পারবি। ভাই, এটা তো সরাসরি মালিককে ফাঁকি দেওয়া হলো। এই পথে টাকা ইনকাম করলে টাকার বরকত থাকে না। আরে আমি এত হালাল হারাম বুঝি না, পকেটে টাকা আসলেই শান্তি। তুই একটু চিন্তা করে দেখ, সারাদিন গাধার মতো খাইটা কয় টাকা পাস? ভাই, কম টাকা পাই, যাই পরিশ্রম করি তা টাকাই পাই। রাতে অন্তত শান্তিতে ঘুমাইতে পারি। আরে হইছে, তোর এত জ্ঞান দেওয়া লাগবো না। তোর জ্ঞান তোর কাছেই রাখ, তুই থাক, আমি গেলাম। ভাই, হ্যাঁ, আজকে তুই মালিক ঠকায় টাকা নিছস, একদিন দেখবি তুইও ঠকে যাবি। আরে যা, এত লেকচার দেওয়া লাগবো না। আল্লাহ সব দেখছে, সবারে ফাঁকি দিলে আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই হজরত, এখানে 1200 ইট আছে, এটা টাইনে শেষ করবি। ভাই, এটা নিয়ে আপনার টেনশন করতে হইব না। আমরা দুই ভাই সন্ধ্যার ভিতরে আপনার ইট টেনে সব শেষ করে ফেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করবা। আপনি যান, আপনার 1200 ইট আমি 2400 বানাবো। কাজ করে কি টাকার জন্য এত সময় বসে থাকা যায়? ও, তুমি কাজ করো না, কাজের ফাঁকি দেও। এই হজরত, আজকের কাজগুলা কিরকম হইলো? ইটগুলা ঠিকঠাক মতো ওটাইছস তো? কি কোন ভাই, ইট গুলা ঠিকঠাক মতোই উড়াইছি, পুরা 1200 ইটই উড়াইছি। আপনি চাইলে গইনা দেখতে পারেন। না না, গোনা লাগবো না, তোর কথার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। এই ল তোকে মজুরি। এই নো তোর হাজিরার টাকা। স্যার, আপনার মতো বিশ্বস্ত মালিক খুব কমই পাওয়া যায়, তাই না রে হজরত? এটা পরিশ্রমের টাকা, হিসাবটা যেন ঠিকঠাক থাকে। হিসাবটা একবারে ঠিকঠাকই আছে। ঠিক থাকলেই ভালো, কিন্তু মানুষকে পাকি দেওয়া যায়, আল্লাহকে পাকি দেওয়া যায় না। আচ্ছা, আসি তাহলে। আজকেও তুই মালিককে ফাঁকি দিয়া টাকাটা নিলি। বুঝছো হজরত, আজকে বাজারে যাবো, যাইয়া বড় একটা ভাঙ্গাস নিমু, আর 5 কেজি ওজনের একটা মুরগি নিমু। ডেলি ডেলি এরকম ফাও ইনকাম করলে তো কিনাই যায়। খালি জ্ঞান দেয়। এই এই খারা 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 খারা। আরে আমার টাকা, আরে আমার টাকা গেল কই? আরে টিয়াটা পাইতাছি না, আরে টিয়া গেল কই? আরে ওর আবার কি এলো, দেই তো। এই এরকম পাগলের মতো শর্টফট করতেছস কে? তোর কি হইছে? আর কইস না ভাই, আজকে যে কাজের হাজিরা পাইছি এই টাকাটা হারায় গেছে। আরে আল্লাহ, এ কি কাম হইলো? তোরে সকালেই বলছিলাম, কাউরে ফাঁকি দিয়ে টাকা ইনকাম করলে এই খপ্পরে নিজেরই পড়তে হয়। হ ভাই, তুই ঠিকই কইছস। 300 টাকা লাভ করতে যাইয়া